এরকম কে শুয়ে শুয়ে পড়ে? হ্যাঁ, এরম এই কি এটা কি পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, কি পড়াশোনা এটা? উঠে বসবি তো, তোর তো পরীক্ষা। নিজের কোনো হেলদোল নেই, তাকিয়ে আছিস। হ্যাঁ, উঠে বসে তো পড়বি, ভালো করে বস। পড়াশোনার নামগন্ধ নেই। পরীক্ষা, দেখো বন্ধুরা, ওর পরীক্ষা। আর ও পড়ছে না, বসে বসে দাঁত বের করছে, এই দেখো। হ্যাঁ, কালকে একদিনে 2টো পরীক্ষা হয়েছে, আর আজকে পরীক্ষা দিতে যাবে, 12:30টা থেকে পরীক্ষা, আর দাঁত বের করে হাসছে। আর এই আর একজন আছে ওর পাশে, ওর পরীক্ষা, পড়া ডিস্টার্ব করছে বসে বসে, দুজনে সব কথায় হাসছে বসে বসে। হুম, এদের কি করা উচিত? এদের খেতে দেওয়া উচিত, না খাইয়ে রাখাই উচিত। আর এই আর একজন, এই যে শুয়ে শুয়ে খালি ঘুমাচ্ছে, এই যে আর একটা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, এই যে এর খালি ঘুম। আবার দেখছে, দেখো দেখো বন্ধুরা, আবার দেখছে, ঘুম ভাঙছে না এখনো। হুম, আর দেখো আমি এই রান্না বসিয়েছি, ও খেয়ে স্কুলে যাবে। বড় ছেলে আজকে কাজে যায়নি, এই দেখো কড়াতে এখন এই ভাত ফুটছে, কড়াতে দিইনি, ধোঁয়া উঠে গেছে কড়া। হ্যাঁ, ডাল ভাজবো, মুগের ডাল করব, আলু ভাতে দিয়েছি, মুগের ডাল করব। আমি তেল দিয়ে ভাজি না, গ্যাস অম্ল হয় বলে আমরা একটু পাতলা পাতলা পাতলাই খাই গরমের সময়। পাতলা করে মাছের ঝোল, ডাল এগুলো একটু পাতলা পাতলা খাই। এই ভেজে নিচ্ছি, নিয়ে আর ধুয়ে নিয়ে এই যে বসাবো, জল দিয়ে সিদ্ধ দেবো। অল্প করেই করছি, কেননা বেশি খাবো না, একবেলাতেই যেন শেষ হয়ে যায় খাবারটা। আবার ওবেলার খাবারটা ওবেলা হবে। তা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যে যেখানেই আছো ভালো করে ভিডিও বানাও। আর কি রান্না করব তাই ভাবছি, এখনও কিছু রান্না সেরকম হয়। এই যে কয়েক পিস মাছ ছিল, ফ্রিজে রেখেছিলাম, তো দেখেছো কেমন একটু জল বেরিয়ে গেছে বরফটা থেকে। এবারে এইগুলোকে মানে নুন হলুদ মাখিয়ে ভাবছি টমেটো মাছ পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো আজকের রান্না মেনু হচ্ছে এই হবে আজকে রান্না। আর এরা তো কথা শুনছেই না, এখনই বসে আছে দুজনে, এ ওর মুখের দিকে তাকিয়ে আছে, ও এর মুখের দিকে তাকিয়ে আছে। এ পড়াশোনা আর হবে না। হ্যাঁ, সারাক্ষণ খেলে দুজনে, সারাক্ষণ খেলে। ওই দেখো না কি করছে, দেখো বন্ধুরা, কোথায় পিসটা নিয়ে কিচ্ছু করে না। যার পরীক্ষা তার তো হুঁশ নেই, একদম হুঁশ নেই, যে এইটার হুঁশ নেই, আবার হাসছে। এ মারলেও বোধহয় কম পড়ে যাবে। আজ বৃহস্পতিবার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ঠিক আছে সব। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ডালটা পুড়ে গেছে, এই দেখো, দেখেছো কেমন কালো কালো হয়ে গেছে। কড়াটা জোরেই ছিল, বুঝতে পারিনি ডালটা কেমন হবে জানি না, তবুও ধুয়ে ফেলে দিয়েছি। হ্যাঁ, তারপরে যদি গন্ধ হয় মানে খুব খারাপ লাগবে, ছেলে তো বকাবকিই করবে আমাকে। তো কী করব বুঝে উঠতে পারছি না। কেউ যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করো।